করে, না রাখ, তুই নিবি না, আমি আগে ভিডিও করব, তুই নিতে পারবি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই রসগোল্লাটা বানিয়েছি, মিষ্টিটা। তো এটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব, রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি, পুরাই পারফেক্ট হয়েছে। তো এখানে হচ্ছে আমি এটা চিপড়ে দেখাচ্ছি কতটা রস বের হচ্ছে। এটাকে যদি আমি আবার রসের মধ্যে দিই তাহলে এটা আবার ফুলে যাবে। তো সফট আর এত স্পঞ্জি হয়েছে যে রসের মধ্যে রাখলে এটা আবার ফুলে টুলে একদম রস খেয়ে টুসটুসো হয়ে থাকে। তো ওখান থেকে আমি সাইড থেকে আরও একটা নিয়ে দেখাচ্ছি যে ওটাও কিন্তু একদম রসে পরিপূর্ণ হয়ে আছে আর একদম নরম, মানে একদম পারফেক্ট হয়েছে আমার আজকের রসগোল্লাটা। আর দেরি না করে শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, এটা হচ্ছে কেনা দুধ প্যাকেটের, আমি গরুর দুধ নিয়ে নেই। তো এটা আমি এখন জাল করে নিব, বলক আসা পর্যন্ত ওয়েট করব। ততক্ষণে আমি হচ্ছে 2 চামচ ভিনেগারের সাথে 2 চামচ পানি, নর্মাল পানি মিক্স করে নিব। সরাসরি ভিনেগার আমি এখানে ইউজ করব না, তাই আমি 2 চামচ পানি নিয়ে অ্যাড করে নিচ্ছি। তো মানে যে পরিমাণে আপনারা ভিনেগার নেবেন সেই পরিমাণে সমপরিমাণে পানিও ইউজ করে নেবেন। এখানে দুধের মধ্যে বলক এসে পড়েছে, এখন আমি চুলাটা হচ্ছে একদম অফ করে দেব। চুলোর মধ্যে রেখে ছানা তৈরি করা যাবে না, ছানা কাটা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে, ছানাটা পুরো রান্না হয়ে যাবে। তাই আমি হচ্ছে পাতিলাটা নামিয়ে নিচ্ছি। এখন এখানে আমার সেই ভিনেগারের মিশ্রণটা অ্যাড করে দেব, একটু একটু করে মিক্স করব আমি, অল্প অল্প করে আপনারাও মিক্স করবেন। তো এখানে হচ্ছে আমি অল্প করে মিক্স করে নিচ্ছি। মানে কিন্তু আমার সবটুকু মিশ্রণ লাগবে না ছানা কাটতে। তো একটু করে মিক্স করার পরে এই দেখুন পুরো আমার দুধের ছানাটা কেটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাপের জন্য আমার ক্যামেরাটাই ঘোলা হয়ে যাচ্ছে বারবার। তো এখানে আমি সবুজ পানি বের হতে দেখছি, দেখেন আপনারাও, দেখা যাচ্ছে যে দুধের থেকে সবুজ পানি বের হয়ে গেছে। তো এই পর্যায়ে আর কোনো ভিনেগার দেওয়াই যাবে না। তো আমার কিন্তু অর্ধেকের মতো ভিনেগার বেঁচে গেছে, ভিনেগারের মিশ্রণটা দেখুন পুরো ছানা কেটে গেছে। এখন এখানে আমি নর্মাল 1 গ্লাস পানি মিক্স করে দিলাম। পানি মিক্স করার কারণ হচ্ছে এই দুধের যেই গরম তাপটার কারণে ছানাগুলো যেন কুক হয়ে না যায়, রান্না হয়ে না যায়, তাই আমি এখানে পানি মিক্স করে দিচ্ছি। তো এই পরিমাণে পানি মিক্স করতে হবে যেন আপনি হাত দিয়ে মানে রাখলে সহ্য করতে পারেন। তো এটাকে এখন আমি ছেঁকে নিব। আমার ঘরে কোনো পাতলা সুতির কাপড় আমি পাচ্ছিলাম না, তো আম্মু এই জর্জেটের ওড়নাটা নিয়ে নিলাম ছাকার জন্য। ছানাটাকে আমি এখন ভালো মতো করে ছেঁকে এই বাড়তি পানিগুলো আমি হচ্ছে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমি আবার পানি দিয়ে ভালো মতো করে ধুয়ে নিব। এখানে পানি দিয়ে ধোয়ার কারণে যেই ভিনেগারের টকটক ভাবটা আছে সেটা চলে যাবে। ভালো মতো ধোয়ার পরে আমি এটাকে আবার ছেঁকে পানিটা ফেলে দিয়ে এখন আমি চিপড়ে চিপড়ে পানি যতটুকু সম্ভব আমার চিপড়ে চিপড়ে পানিগুলো আমি বের করে নিব। অনেকে এভাবে করে ঝুলিয়ে রাখে, বাট আমি ঝুলিয়ে রাখবো না, ঝুলিয়ে রাখলে আমার মনে হয় টাইমটা লস হয়ে যায়। একদম চিপড়ে আবার পুরো শুকনো করে ফেলা যাবে না, একটু একটু ভিজে ভিজে ভাব থাকবে। আপনারা কয়েকবার বানালেই বুঝতে পারবেন, কিন্তু এটা আমি ফার্স্টবার বানাচ্ছি, তারপরও এতটা পারফেক্ট হবে আমি ভাবতেও পারিনি, কিন্তু পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো এই দেখুন আমার কিন্তু এটা একদম শুকনো না বা একদম ভিজা ভিজাও না। এখন এটাকে আমি মুথে নিব, হাতের এই অংশটা দিয়ে ভালো করে মুথে নিব। দেখুন আমার এটা কত সুন্দর ঝরঝরে অ্যান্ড ক্রিমি হয়েছে। তো আমি ভালো করে মুথে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো করে মুথে নিব, বেশি মুথা যাবে না, তাহলে ছানা থেকে যে চর্বি ভাবটা সেটা চলে যাবে, এবং কম মুথলে তো ছানাটা ফেটে যাবে, তাই না, মিষ্টিটা ফেটে যাবে। তো এখানে আমি ভালো করে মুথে নিচ্ছি। আমার ছানাটা মুথতে এত ভালো লাগতেছিল, মানে এত ক্রিমি আর নরম হয়েছে যে মানে আমি এটা দিয়ে খেলতেছিলাম অফ ক্যামেরাতে। তো আমার মুথা শেষ হয়ে গেছে। এখন এখান থেকে আমি হচ্ছে লেচি কেটে নিব। আপনারা যেই সাইজের লেচি মানে যেই সাইজের মিষ্টি বানাবে সেই সাইজের করে লেচি কেটে নেবেন, এটা কিন্তু ফুলে বড় হয়ে যায়, ডাবল হয়ে যায়। আমি এখানে হচ্ছে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি ভাবছিলাম জর্দার মধ্যে যেরকম ছোট ছোট মিষ্টি থাকে সেই টাইপের বানাবো, কিন্তু আমি বুঝতে পারি না এটা ফুলে এত বড় হয়ে যাবে। থাক, ভালোই তো, ফুললে বড় বড় দেখা যায় মিষ্টিগুলো। তো আমার 1/2 কেজি দুধের ছানা দিয়ে যে এতগুলো মিষ্টি হয়েছে এটাই অনেক। তো এখানে হচ্ছে আপনারা সবার আগে লেচিগুলো সমান করে ভাগ করে নেবেন, তারপরে হচ্ছে গোল করবেন। তো আমি কিন্তু ভাগ করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে আমি
এরকম করে গোল করে একটা চাপা দিই মাঝখানে দেখুন, তারপর আবার গোল করি। এটা আমি যেই ভিডিও থেকে শিখেছি আর কি মিষ্টিটা বানানো, সেখানেই তারা বলছে এরকম করে, মানে প্রথমে একটু গোল করবেন, তারপরে একটু চ্যাপটা করে নেবেন, তারপর আবার গোল করবেন। দেখুন গোল করছি, তারপর মাঝখানে আবার চ্যাপটা করে তারপর আবার গোল করছি। তারা এটা কী জন্য করতে বলছে আমি জানি না। তো আমি দুবারের মতো এরকম করে করছি, দুবার করে চ্যাপটা করছি, তারপর গোল করে ফেলছি এরকম করে। তা আমি এতগুলো মিষ্টি গোল করতে যাই, যেটা বুঝলাম যে তারা চ্যাপটা করতে কেন বলছে। চ্যাপটা করতে গেলে আমার হাতে ছানার যে বাড়তি পানিগুলো একটু থাকে, সেগুলো আমার হাতে লেগে যায়, মানে ছানা থেকে বের হয়ে যায়, যার কারণেই হয়তো তারা লিচি থেকে মানে গোল করার সময় একটু চাপা দিতে বলছে। আমি এখানে প্রত্যেকটা মিষ্টির মধ্যে দুইবার করে চাপা দিয়ে চ্যাপটা করে নিয়েছি। তো এখন আমি সবগুলোকে হচ্ছে মিষ্টি শেপ করে নেব গোল করে। অ্যান্ড এগুলো আমি এত কষ্ট করে ইউটিউব থেকে বাছাই করে ভিডিও 7টা না 8টা দেখে তারপরে এই ভিডিওটা তৈরি করলাম। অ্যান্ড আমার এই ভিডিওটা পুরাই পারফেক্ট হয়েছে। এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার মিষ্টিগুলো গোল করা শেষ। এখন আমি এখানে চিনি শিরা তৈরি করার জন্য চিনি নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 গ্লাস পুরো ঢেলে দিয়েছিলাম প্রথমে, 1 গ্লাস নিতে চেয়েছিলাম, পরে আম্মু বললো না এতগুলো নিলে বেশি মিষ্টি হবে। তো আম্মু আর আব্বুর ডায়াবেটিস, তো তাদের কথা ভেবেও বানাতে হবে, তাই আমি এখানে 1/2 গ্লাস চিনি নিয়েছি। তারপর একই কাপ দিয়ে এখানে আমি 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। মানে আপনারা যেই পরিমাণে হচ্ছে চিনিটা নেবেন সেই পরিমাণের থেকে 5 গুণ বেশি পানি নেবেন। তো এখানে হচ্ছে আমি 5 গ্লাস পানি নিয়ে নিলাম। এখন এটাকে আমি হচ্ছে চুলায় আঁচে বসিয়ে দিয়েছি জাল করার জন্য, যতক্ষণ না পর্যন্ত বলক আসছে আমাদেরকে ওয়েট করতে হবে। তাও এখানে আমি ওয়েট করতেছিলাম। তারপরে এখানে হচ্ছে আমি আরও 2 চামচ দুধ অ্যাড করে দিব। দেখুন আমার শিরাটা কিন্তু বলক এসে পড়েছে। অ্যান্ড বারবার এই ভাপের কারণে আমার ক্যামেরাটা হচ্ছে ঘোলা হয়ে যাচ্ছে। তো এখানে আমি 1 চামচ দুধ দিয়ে দিলাম। ভাপে মানে কি অবস্থা। তো এখানে তারপর আমি আরও 1 চামচ দুধ দিয়ে দিলাম। তো এই 2 চামচ আমি এখানে দুধ অ্যাড করেছি। কেন করেছে তারা আমি জানি না, তারা করেছে বলে আমিও করে দিলাম। আপনারা দুধ এখানে না দিতে চাইলে নাও দিতে পারেন। তারপরে এখানে হচ্ছে আমি সব মিষ্টিগুলো একে একে দিয়েছি। তো দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ফুল আছে, কিন্তু আমার এই পুরো মিষ্টির প্রসেসটা করতে হবে ফুল আছে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখি এত বড় বড় হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে ফুটন্ত গরম পানি 1/2 কাপের সমান এখানে আস্তে করে ঢেলে দিব। এখানে পানি ঢালার কারণ হচ্ছে আমাদের শিরাটা যেন জমে না যায়, মানে ঘন হয়ে না যায়। পাতলা থাকলে আমাদের মিষ্টিটাও একদম সফট নরম হবে, যেহেতু আমরা রসগোল্লা বানাচ্ছি, তাই বলে আমাদেরকে শিরাটা পাতলা করে রাখতে হবে। তো এরকম করে আমার 3 বার পানি দিতে হবে। তো এখানে আমি প্রথমে যখন মিষ্টিটা ছেড়েছিলাম তারপর 5 মিনিট আঁচ করার পরে আমি পানি দিয়েছি, তারপর 5 মিনিট পরে আবার পানি দিয়েছি, 5 মিনিট পরে আবার পানি দিয়েছি, মানে 3 বার করে আমি পানি দিয়েছি 5 মিনিট পর। এখানে মোট আমার 20 মিনিট আঁচ করা হয়েছে মিষ্টিগুলো। তো দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। মোট 20 মিনিট আঁচ করার পরে এখন আমি চুলাটা বন্ধ করে দেব অ্যান্ড ঠান্ডা হতে দিব। আমার মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি মিষ্টিটা আমার কীরকম সফট অ্যান্ড নরম হয়েছে। তো এখানে আমি এটাকে চিপড়ে দেখাচ্ছি কতটা রস মানে চুষে খাইছে। তো এটা এখন কিন্তু একদম চিকন হয়ে গেছে। তো এখানে যদি আমি রসে আবার ডুবাই তাহলে এটা আবার রসগুলো চুষে আবার মোটা হয়ে যায়, মানে পুরাই স্পঞ্জ মিষ্টি হয়েছে রসগোল্লার মতো। এই দেখেন আমি আবার চিপড়াচ্ছি, আবার রস বের হচ্ছে, মানে যতবারই আমি রসের মধ্যে দিচ্ছি এটা ফুলে যাচ্ছে। এটা আমি খেয়ে নিলাম। এখন আমার ভাইও আমারটা দেখে ও খাবে। তো এখান থেকে ও একটা নিল খাওয়ার জন্য, ও চিপড়ে নিচ্ছে। দেখুন কত রস বের হচ্ছে ভিতরে, অ্যান্ড অনেক সফট হয়েছে। খাওয়ার পরে তারপর আমার ভাই আরও একটা নিচ্ছে খাওয়ার জন্য, তারপরে এখানে আমি আবার আরেকটা নিচ্ছি খাওয়ার জন্য। মানে এত মজা হয়েছে, আমার কাছে এত ভালো লাগলো। তো এটা আমি আম্মুকে দিয়ে দিলাম।
আম্মু টেস্ট করার জন্য। তারপর আম্মু খেয়ে বললো না অনেক ভালো হয়েছে, মজা হয়েছে। তারপর এখানে আমার ভাই আবার আরেকটা নিতে আসছে। আমি বলি না রাখ, তুই নিবি না, আমি আগে ভিডিও করবো, তুই নিতে পারবি না। তারপর ওকে তাও রাখতে পারলাম না, ওই নিয়ে গেলো, এটা খেয়ে ফেলছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে এই ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারাও বানাতে চাইলে বানাতে পারেন। আমার এই ভিডিওটা দেখে খুবই পারফেক্ট হয়েছে। অ্যান্ড আমিও কিন্তু ইউটিউবের ভিডিও দেখে এটা তৈরি করেছি। আমি ফার্স্টবার তৈরি করেছি, আমি নিজেও রাঁধুনি না, কিন্তু এরকম একটা পারফেক্ট জিনিস তৈরি করলে নিজেকে রাঁধুনি মনে হয়। তারপরও যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।